everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য টেট 1 থেকে বাংলা সাহিত্য লীলা মজুমদার থেকে ক্লাস নিয়ে এসেছি। তো আজকে আমরা লীলা মজুমদার থেকে প্রথমে কনসেপ্ট দেখে নেব, তারপর আমরা কিছু এমসিকিউসও প্র্যাকটিস করে নেব। আশা করি ক্লাসটা অনেকটাই ভালো লাগবে, তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি টেট 1 থেকে বাংলা সাহিত্য লীলা মজুমদার। লীলা মজুমদার জন্মগ্রহণ করেন 1908 খ্রিস্টাব্দে। তো লীলা মজুমদার কবে জন্মগ্রহণ করেন? 1908 খ্রিস্টাব্দে। তার পিতার নাম প্রমোদারঞ্জন রায়। তার পিতার নাম প্রমোদারঞ্জন রায়, মাতার নাম সুরমা দেবী। প্রথম গল্প লক্ষ্মী ছাড়া। প্রথম গল্পটা হলো লক্ষ্মী ছাড়া মুদ্রিত হয় 1922 খ্রিস্টাব্দে। তো লীলা মজুমদার জন্মগ্রহণ করেন 1908 খ্রিস্টাব্দে। তার পিতার নাম কি ছিল? প্রমোদারঞ্জন রায়, তার মাতার নাম সুরমা দেবী। আর তিনি প্রথম যে গল্পটা লিখেছিলেন সেই গল্পটার নাম হলো লক্ষ্মী ছাড়া। আর সেই লক্ষ্মী ছাড়াটা মুদ্রিত হয়েছিল, প্রকাশিত হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। লক্ষ্মী ছাড়া প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায়। লক্ষ্মী ছাড়া একটা পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছিল, আর সেই পত্রিকাটার নাম কি? সন্দেশ পত্রিকা। লীলা মজুমদারের গল্পগ্রন্থ। লীলা মজুমদারের যে কিছু গল্পগ্রন্থ রয়েছে সেগুলি হলো বদ্রীনাথের বাড়ি, দিন দুপুরে, ছোটদের শ্রেষ্ঠ গল্প, লাল নীল দেশলাই, বাঘের চোখ, ইষ্টকুটুম, বকধার্মিক, ফুলমালা, কল্পবিজ্ঞানের গল্প, মহাভারতের গল্প, আষাঢ়ে গল্প, আগুনে বেগুনে, ভূতের বাড়ি, সব ভুতুড়ে, ছোটদের বেতাল 32। এগুলি হলো লীলা মজুমদারের কিছু গল্পগ্রন্থ। এই নামগুলি কিন্তু তোমাদের মনে রাখতে লাগবে। নেক্সট রয়েছে লীলা মজুমদারের উপন্যাসগুলি হলো, এখন দেখবো আমরা লীলা মজুমদারের উপন্যাস। কি দেখবো আমরা? উপন্যাস। ওকে, সো উপন্যাসগুলির মধ্যে কি কি রয়েছে দেখো। পিদি পিসির বর্মী বাক্স হলো লীলা মজুমদারের একটা উপন্যাস, যেটা প্রকাশিত হয়েছে 1953 খ্রিস্টাব্দে। 1953 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে হলদে পাখির পালক হলো লীলা মজুমদারের আরেকটি উপন্যাস। জোনাকি, শ্রীমতী, তারপর ঝাপতাল, বকধার্মিক, চীনে লন্ঠন, মাকু, টলিং, তারপর রয়েছে হাওড়ার দাড়ি। এগুলি হলো লীলা মজুমদারের কিছু উপন্যাস। নেক্সট রয়েছে প্রবন্ধর মধ্যে কি রয়েছে? হাতি, রান্নার বই, জোড়াসাঁকোরে ঠাকুরবাড়ি, তারপর রয়েছে পাকদণ্ডী, যে যাই বলুক, হালকা খাবার, আনন্দ ঝর্ণা, ভারতের লোককথা, ভারতের উপকূলতা। এগুলি হলো লীলা মজুমদারের কিছু প্রবন্ধ। এই নামগুলি কিন্তু তোমাদের মনে রাখতে লাগবে, বারবার বলছি, কারণ বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। ধরো এখন দিয়ে দিল যে হাতি, এটা কার লেখা? অপশান দিয়ে দিল লীলা মজুমদার, নাকি এটা দ্বিজেন্দ্রলাল রায়, নাকি এটা রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি কোনোটাই নয়। তখন কি হবে? লীলা মজুমদার। তো এই নামগুলি জানা থাকলে কিন্তু যেভাবেই আসুক না কেন আমরা আনসারটা করতে পারবো। নাটকের মধ্যে বকবত পালা, মোহিনী, গাওনা, লঙ্কা দহন পালা। লীলা মজুমদারের ছোটদের নাটক সমগ্র। এগুলি হলো কিছু নাটক। তাছাড়া রয়েছে স্মৃতিচারণমূলক গ্রন্থের মধ্যে রয়েছে আর কোনখানে, তারপর খরুর খাতা। এগুলি হলো স্মৃতিচারণমূলক গ্রন্থ। নেক্সট রয়েছে রচনা সংগ্রহের মধ্যে রয়েছে ঠাকুমার ঝুলি, চিরকালের সেরা, লীলা মজুমদারের রচনাবলী, রায় পরিবারের 4 পুরুষের লেখা, ছোটদের, অমনিবাস, লীলা অমনিবাস। এগুলি হলো কিছু রচনা সংগ্রহ। কিছু অনুবাদ গ্রন্থ রয়েছে, তিনি অনুবাদ করেছেন, মানে ট্রান্সলেট করেছেন, যেরকম নদী কথা, ভারতে বিদেশ যাত্রা, 4 বিচারকদের দরবার, তারপর গালিবারে ব্রহ্মণ বৃত্তান্ত, সরস গল্প। এগুলি হলো কিছু ট্রান্সলেশন মানে গ্রন্থ বা অনুবাদ গ্রন্থ বলতে পারো। লীলা মজুমদার কোন স্মৃতিচারণ গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান? আর কোনখানে যে স্মৃতিচারণ গ্রন্থটা রয়েছে এটার জন্য কিন্তু তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। লীলা মজুমদার তার বাল্যজীবন অতিবাহিত করেন কোথায়? শিলংয়ে। তিনি শিলংয়ে বাল্যজীবন অতিবাহিত করেন। বকবত পালা নাটক লিখে লীলা মজুমদার কোন পুরস্কার পেয়েছিল? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার তিনি পেয়েছিল বকবত পালা নাটক লিখে। হলদে পাখির পালক একটি উপন্যাস, যেটা লিখেছেন কি? লীলা মজুমদার। এটা লিখে তিনি কোন পুরস্কার পেয়েছিলেন? স্টেট পুরস্কার তিনি পেয়েছিলেন, এবং শিশু সাহিত্যিক পুরস্কার। হলদে পাখির যে পালক উপন্যাসটা, এটা কে লিখেছেন? লীলা মজুমদার। আর এই উপন্যাসটা লিখে তিনি কিন্তু 2টা পুরস্কার পেয়েছেন।
পেয়েছিলেন। একটা হলো স্টেট পুরস্কার আর একটা হলো শিশু সাহিত্য পুরস্কার। লীলা মজুমদার এবং মহিষতা দেবী যুগ্মভাবে অনুবাদ করেছিলেন নদী কথা। মানে লীলা মজুমদার আর মহিষতা দেবী তারা দুইজন মিলে তারা যুগ্মভাবে মানে একসাথে অনুবাদ করেছিলেন, যেটার নাম হলো নদী কথা। লীলা মজুমদার সত্যজিৎ রায়ের সঙ্গে যুগ্মভাবে সম্পাদনা করতেন সন্দেশ পত্রিকা। লীলা মজুমদার সত্যজিৎ রায়ের সাথে মিলে যুগ্মভাবে তিনি সম্পাদনা করতেন একটা পত্রিকা, সেই পত্রিকাটার নাম হলো সন্দেশ পত্রিকা। লীলা মজুমদার প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে যুগ্মভাবে কোন গল্প গ্রন্থটি লিখেছেন? হট্টমেলার দেশে। লীলা মজুমদার প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে যুগ্মভাবে একটা গল্প লিখেছেন, সেটার নাম হলো হট্টমেলার দেশে। লীলা মজুমদারের ছোটদের জন্য লেখা প্রথম বইয়ের নাম হলো বদ্রীনাথের বাড়ি। বদ্রীনাথের বাড়ি হলো লীলা মজুমদারের লেখা ছোটদের জন্য প্রথম বই। মৃত্যু। লীলা মজুমদার মৃত্যুবরণ করেন 2007 খ্রিস্টাব্দে। লীলা মজুমদার কবে মৃত্যুবরণ করেন? 2007 খ্রিস্টাব্দে। এখন আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নিই। আর তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, ক্লাসেসের প্রয়োজন হয় কিংবা মক টেস্টের প্রয়োজন হয়, তাহলে তোমরা সাকসেস মাস্টারে এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, মক টেস্ট রয়েছে, ক্লাসেস রয়েছে, অনলাইনও আছে, অফলাইনও আছে। তোমাদের যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো। তাছাড়া তোমরা প্লে স্টোর থেকে দ্য সাকসেস মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। সেখান থেকে তোমরা ফ্রি মক টেস্ট পেয়ে যাবে বা অনলাইন কোর্সেসগুলো পেয়ে যাবে। তো তোমাদের যেটাই প্রয়োজন, অনলাইন হোক কিংবা অফলাইন, সেটার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এনিওয়ে, আমরা এখন কোশ্চেন আনসারগুলো দেখে নিই। 1 নম্বর, লীলা মজুমদারের লেখা পাকদণ্ডী কী? যে লীলা মজুমদারের লেখা পাকদণ্ডী সেটা কি? সেটা কি উপন্যাস, নাকি অনুবাদ গ্রন্থ, স্মৃতিচারণমূলক গ্রন্থ, আত্মজীবনী? তো সেটা হলো আত্মজীবনী। পাকদণ্ডী হলো একটি আত্মজীবনী, অপশান নাম্বার ডি। 2 নম্বর, নিচে কোনটি লীলা মজুমদারের লেখা? হলদে পাখির পালক, তারপর হচ্ছে টংলিং, তারপর প্রদীপিসি, বর্মি বাক্স এবং সব ভুতুরে। উপরে সবগুলি কারেক্ট আনসার, উপরে সবগুলি, কারণ এই সবগুলি কিন্তু লীলা মজুমদারেরই লেখা। অপশান নাম্বার ডি। 3 নম্বরে রয়েছে লীলা মজুমদার তার বাল্য জীবন কোথায় অতিবাহিত করেন? শিলং, গুয়াহাটি, কলকাতা, আসাম। কারেক্ট আনসার হলো শিলং, অপশান নাম্বার এ, শিলং। 4 নম্বর, বকবধপালা 1949 খ্রিস্টাব্দে। বকবধপালা 1949 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। আর এই যে নাটকটা, এই নাটকের জন্য লীলা মজুমদার পুরস্কার পেয়েছিল। তো সেটা কি পুরস্কার তিনি পেয়েছিল? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। বকবধপালা লিখে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 5 নম্বর, হলদে পাখির পালক, যেটা 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এটা একটা উপন্যাস যেটা লিখেছেন লীলা মজুমদার। আর এই উপন্যাসটা লিখে তিনি পুরস্কারও পেয়েছিলেন। সেই পুরস্কারটার নাম কি? সেটা হলো স্টেট পুরস্কার এবং শিশু সাহিত্য পুরস্কার, অপশান নাম্বার বি। 6 নম্বর, লীলা মজুমদারের ছোটদের জন্য লেখা প্রথম বইয়ের নাম কি? হট্টমেলার দেশি, টাকা গাছ, হিরেমতি পান্না, বদ্রীনাথের বাড়ি। সো কারেক্ট আনসারটা হবে বদ্রীনাথের বাড়ি। লীলা মজুমদারের ছোটদের জন্য লেখা প্রথম বইয়ের নাম হলো বদ্রীনাথের বাড়ি, অপশান নাম্বার ডি। 7 নম্বরে রয়েছে নিচের কোনটি লীলা মজুমদার মহেশ্বতা দেবীর সঙ্গে যুগ্মভাবে অনুবাদ করেছেন? নদী কথা, বাগদাদ, সরসগল্প, গালিভারের ভ্রমণ বৃত্তান্ত। সো কারেক্ট আনসারটা হবে নদী কথা, অপশান নাম্বার এ, নদী কথা। 8 নম্বরে রয়েছে লীলা মজুমদার নিচের কোন পত্রিকাটি সত্যজিৎ রায়ের সঙ্গে যুগ্মভাবে সম্পাদন করতেন? সন্দেশ, প্রবাসী, শনিবারের চিঠি, মৌচাক। কারেক্ট আনসার সন্দেশ, অপশান নাম্বার এ, সন্দেশ। 9 নম্বরে রয়েছে লীলা মজুমদারের প্রথম গল্পের নাম কি? লীলা মজুমদারের প্রথম গল্পের নাম হলো হলদে পাখির পালক, টংলিং, প্রদীপিসি, ধর্মী বাক্স, লক্ষ্মী ছাড়া। সো কারেক্ট আনসার লক্ষ্মী ছাড়া, অপশান নাম্বার ডি, লক্ষ্মী ছাড়া। সো এই ছিল আজকের ক্লাসে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। প্রথমেই আমরা কনসেপ্টটা দেখে নিলাম, কনসেপ্টের শেষে আমরা কিছু এমসিকিউসও প্র্যাকটিস করে নিলাম। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগছে কিনা। কোনো কনফিউশন থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। চ্যানেলটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিও।
আর তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, মক টেস্টের প্রয়োজন হয় কিংবা ক্লাসেসের বা ফ্রি মক টেস্টের প্রয়োজন হলে সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। মাস্টার অ্যাপটা প্লে স্টোরের মাধ্যমে পেয়ে যাবে, সেটা ওইখান থেকে ইনস্টল করে নিতে পারো, ফ্রি মক টেস্ট পেয়ে যাবে বা অনলাইন কোর্সেসগুলো পেয়ে যাবে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য আরেকটা ক্লাসের মধ্যে। ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।